হাই হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের সামনে আবারও আরেকটা নতুন ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে আমরা যেদিন প্রেম মন্দিরে গিয়েছিলাম ওই দিনকার। তো দেখো তখন বাজে প্রায় ওই 10:30 পৌনে 11টার মতো। আমরা দেখো একদম সেরে বের হয়ে গেলাম। আর আমাদের রুমের একদম পাশেই কিন্তু প্রেম মন্দির। চলো তোমাদের দেখাই, মানে এত সুন্দর জায়গাতে আমরা রুমটা নিয়েছিলাম, একদম সাথেই প্রেম মন্দির। আগের ব্লগেও তোমরা হয়তো দেখেছো। তো এই দেখো জাস্ট এইখানে আমাদের রুমটা, আর এখানে এই গলিটা থেকে বের হলেই ওই যে সামনে প্রেম মন্দির দেখা যায়। এই দেখো এটা হচ্ছে প্রেম মন্দির। তো প্রেম মন্দির কিন্তু আবার মানে সকাল দুপুর 12টা 12:30 নাগাদ বন্ধ হয়ে যায়। তাই কিন্তু আমরা সকাল টাইমটায় যাচ্ছি, ঠাকুরও দর্শন করব। আর প্রেম মন্দিরে তো যাওয়া হয়নি, রুমের সামনে থেকেও কিন্তু প্রেম মন্দিরে যাওয়া হয়নি। তো ফাইনালি রেডি হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। পেছনে কিন্তু দাদা তারাও আছে। তো আমাদের তিনজনকেই কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই দেখো ভেতরে এখন ঢুকবো, মানে খুবই ভালোই লোকজনের ভিড় ছিল। তো সত্যি ভালোই লাগে, দিনের বেলাতে গেলে ভালো সুন্দর করে দেখা যায়। আর রাতে গেলে শুধুমাত্র মানে সুন্দর লাইট দেখা যায়, বিভিন্ন লাইট শো হয়, ওইগুলি দেখা যায়। রাতেও ভালোই মানুষ হয়, আমরা কিন্তু রাতের বেলাতেও গিয়েছিলাম। তো এই দেখো মন্দিরের ভেতরে এখন ঢুকবো, চলো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো ভেতরে তো ঢুকে গেলাম, তোমরা দেখতেই পেলে। তো এই জায়গাটা এত সুন্দর লাগে, এত ভালো লাগে, মানে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। রাতের বেলা কিন্তু এই জায়গাটার মধ্যে সুন্দর লাইটিং শো হয়, খুব ভালো লাগে রাতের বেলাতেও। তো এখানে দেখো কৃষ্ণকে যখন মাথায় করে নিয়ে আসছিল ওই সিনটাই এখানে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে কিন্তু যশোদা মাইয়া যে কানহার পেছনে যায় মাখন চুরির জন্য, ওই জায়গাটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সত্যি খুব ভালো লাগে, দেখো কত সুন্দর লাগছে। রাতের বেলাতে তো আরো সুন্দর লাগে। তো যাই হোক ভালোই লোকজনের ভিড় ছিল। আর দিনের বেলাতে গেলে কিন্তু খুব সুন্দর করে দেখা যায়, ফটোও ভালো করে তোলা যায়। আমরা কিন্তু অনেক ফটো ভিডিও তুলেছি, তোমাদের সাথে ফটোগুলি আগেই শেয়ার করেছি। সত্যি খুব ভালো লেগেছে, মানে বৃন্দাবন যাব একটা স্বপ্ন ছিল, ঠাকুর সত্যি নিয়েছে, সবকিছু সুন্দরভাবে দেখেছি। আবারও যাওয়ার ইচ্ছে আছে, ঠাকুর যদি চায় আবারও যাব। তো এখানে দেখো পুতনা রাক্ষসনী আছে, উপরে আছে কানহা, এই জায়গাটাও খুব ভালো লাগে। আর এখানে কিন্তু একটা সাউন্ড হয়, কপিরাইটের জন্য তোমাদের শোনায়নি। সত্যি খুব সুন্দর এই জায়গাগুলি করা হয়েছে, খুব ভালো লাগে। আর দেখো কতটা লোকজনের ভিড়। এখন কিন্তু আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, চলো তোমরা পাশে থাকো। আর কিছুটা টাইমের জন্য কিন্তু ঠাকুরকে পর্দা দেওয়া হয়, মানে ভোগ টোক লাগিয়ে পর্দা টাঙানো হয়। আবার ওই 12:15 নাগাদ কিন্তু পর্দা সরানো হয়। আর আমরা কিন্তু মন্দিরে ঢুকি ওই ধরো 11:40 মতো বাজে। 5 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করি। আর 12টার সাথে সাথে কিন্তু একদম ঠাকুরের মন্দির লাগানো হয়। তো চলো দেখতে থাকি। एंट्रेंस पे एकदम अपोजिट।
তোমাদেরকে তো ঠাকুরকে দর্শন করালাম, ভেতরে খুব সুন্দর কিন্তু আরতি হচ্ছিল, তোমরা দেখতেই পেলে। নিচে আছে কিন্তু রাধা কৃষ্ণ আর উপরে আছে রাম সীতা। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। তো এখন কিন্তু প্রায় 12:30টার মতো বাজে। এখন আমরা চলে যাব রুমে, যেহেতু মন্দিরও বন্ধ হয়ে যাবে। আর বৃন্দাবনের কিন্তু বেশিরভাগ মন্দিরই সকাল 5টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। আবার 4টা থেকে রাত 8:30 অবধি কিন্তু খোলা হয়। তো চলো, এখন তো আর এখানে সব কিছু ফটো ভিডিও তুললাম, সুন্দরভাবে ঘোরাঘুরিও করলাম। এখন চলে যাব রুমে গিয়ে আমরা লাঞ্চ করব, কিছুক্ষণ রেস্ট করব, তারপর কিন্তু আমরা বিকেল দিকে বের হব। তো এই যে চলে যাচ্ছি রুমে। তোমাদের ক্রিয়াংশিকার আবার ঘুম এসে গেছে, তো ওকে একটু খাওয়াবো, খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দেব। তো চলো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। এই যে আমরা এখন লাঞ্চ করছি, তো চলো সবাইকে টাটা।